সারা দেশের ন্যায় রাজধানী ঢাকায় প্রতিনিয়তই বাড়ছে শীতের তীব্রতা। কোথাও কোথাও বইছে হিমেল বাতাস। রাতের শেষ প্রহর থেকেই কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো ঢাকা শহর। আর তাতেই শীতের দাপটে বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন। ঘন কুয়াশার কারণে সড়কে যানবাহন চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে। দুর্ঘটনা এড়াতে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়েই চলতে হচ্ছে। এদিকে জরুরি প্রয়োজনে যারা ঘর থেকে বের হচ্ছেন তাদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। অন্যদিকে কনকনে ঠান্ডা ও হিমেল হাওয়ার কারণে গরম পোশাক পরেও শীতের তীব্রতা সামাল দেয়া কঠিন হয়ে পড়ছে সাধারণ মানুষের জন্য। গত কিছুদিন আগে আমি বাড়ি ছিলাম, তখন তো মনে করেন যে কম্বল ছাড়া উঠতেই মনে চায় নাই, খুব শীত। কারণ ঢাকাতে আসার পরে মোটামুটি ঠিক আছে, গত দিনে অনেক শীত ছিল, আজকে কম। অনেক কুয়াশার কারণে গাড়ি পাইতেছি না, অফিসে যাইতে পারতেছি না, তীব্র শীতের কারণে ভোগান্তিতে আছি। যে পরিমাণ ঠান্ডা, বিশেষ করে গত 2 দিন ধরে আমি বিছানা থেকে উঠতে পারছি না, এই পরিমাণ ঠান্ডা। আর তার উপর দিয়ে তো কি বলবো, যে আমার কোচিংয়ে যাওয়া বা স্কুলে যাওয়া এই সময়গুলো এত পরিমাণ ঠান্ডা, সকালে উঠতেই মন চায় না, যে পরিমাণ ঠান্ডা। শীতের এই তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে দিনমজুর ও রিক্সা চালকদের। কাজে বের হতে না পারায় পরিবার নিয়ে পড়েছেন চরম বিপাকে। বলার মতো না, অনেক শীত। আর এই শীতের কারণে মনে করেন আমরা ঠিকভাবে গাড়িও চালাইতে পারছি না, বাতাসের কারণে যাত্রী ওঠে না। তবে শীতের তীব্রতা নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডাক্তার মোহাম্মদ বজলুর রশিদ। তাপমাত্রা যেটা আছে বর্তমান, মোটামুটি আগামীকালকে এরকমই তাপমাত্রা থাকবে। যে মৃত থেকে মাঝারি কোল্ড চলমান রয়েছে, এটা আগামীকালকেও থাকবে। পরশুদিন থেকে একটু একটু করে রাতে তাপমাত্রা আবার বাড়বে। আর যেটা হচ্ছে, যেহেতু ঘন কুয়াশাটাই ছিল বড় ফ্যাক্টর, এই ঘন কুয়াশা হয়তো 2-1 দিন একটু কম বাড়া হতে পারে। তারপরে যেটা হবে যে নতুন করে আবার দেখা যাচ্ছে যে তাপমাত্রা বাড়ার পরে নতুন করে আবার শৈত্যপ্রবাহ আসবে। এটা একটু সময় নেবে। এটা হয়তো আপনার এটা বর্তমান যে স্পেল চলে, এটা শেষ হওয়ার পরে 3-4 দিন পরে নতুন করে আবার কোল্ড ওয়েভ শুরু হবে। রাজধানী ঢাকায় শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় স্বাভাবিক জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। সন্ধ্যার পর প্রয়োজনীয় কাজ ছাড়া বের হচ্ছেন না কেউ। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা।